এসএসসি 26 বেস্ট স্টুডেন্ট ভাইয়া ওয়াপুরা। আর আজকে রাতটা শেষ হলে আগামীকালকে তোমাদের পরীক্ষা। শেষ মুহূর্তের বাংলা প্রথম পত্রের জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে তোমাদের জন্য টপ কিছু জ্ঞানমূলক প্রশ্ন আমি তোমার জন্য রেডি করেছি। এই পরীক্ষা এখানে যে আমি তোমার পিছনে যে দেখতে পাচ্ছ, এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে। এই জ্ঞানমূলক প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই তুমি যে কোনো বোর্ডের হও না কেন অবশ্যই এখান থেকে কমন পাবা। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আছে এখানে শুভা। শুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটা কি আছে দেখো ভাই। শুভা দিনে কয়বার গোল ঘরে যেত? শুভা দিনে কয়বার গোল ঘরে যেত? তারপর 2 নাম্বারটা কি আছে? শুভা কার কাছে মুক্তির আনন্দ পায়? শুভা কার কাছে মুক্তির আনন্দ পায়? শুভার বাবার নাম কি? শুভার বাবার নাম কি? প্রতাপ শুভাকে কি বলে ডাকতো? এই যে এটা এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা তোমাদের অবশ্যই পরীক্ষায় আসবে। এটা হচ্ছে 5 স্টার দাও সবাই, এটা অনেক গুরুত্বপূর্ণ। এবার দেখো, তারপর কি 5 নাম্বার কি আছে? সুভার ভাষার অভাব পূরণ করে দেয় কে? সুভার ভাষার অভাব পূরণ করে দেয় কে? দেখো 6 নাম্বার কি আছে? সুভা জলপরি হলে সুভা কি করতো? দেখো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পরীক্ষায় আসবে, সবাই এটা মার্ক করে রাখো। দেখো এরপর বলছে সুভার প্রতাপ সুভার মর্যাদা প্রতাপ সুভার মর্যাদা বুঝতো কেন? প্রতাপ সুভার মর্যাদা বুঝতো কেন? এটাও অনেক গুরুত্বপূর্ণ, এটাও তোমরা পড়ে নিবা। শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের হতে পারে জীবন পরিবর্তনের ধাপ। দেখো এরপরে দেখো বই পড়া। বই পড়া থেকে আমি মাত্র 6টা তোমাদের জন্য রেডি করেছি। দেখো প্রথমটা হচ্ছে কি, শিক্ষার সর্বপ্রথম অঙ্গ কোনটি? এটা অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া, এটা এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, এটা তোমার অবশ্যই পড়া লাগবে। দেখো এরপরে যথার্থ গুরুর কাজ কি? যথার্থ গুরুর কাজ কি? এরপরে দেখো 3 নাম্বার প্রশ্ন রয়েছে কি, যথার্থ শিক্ষা যথার্থ শিক্ষিত হলে কি দরকার? যথার্থ শিক্ষিত হলে কি দরকার ভাই? মনের প্রসার দরকার। ভারে ভাবানি অর্থ কি? ভারে ভাবানি অর্থ কি? এরপর আছে কেতাবি শব্দের অর্থ কি? কেতাবি শব্দের অর্থ কি ভাই বলতো? কেতাবি শব্দের অর্থ যিনি কেতাব পড়েন। কাব্যমিতে আমাদের অরুচি ধরেছেন কেন? এটা তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? এরপর বিভিন্ন গাইড বই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পাবা। আমি শুধু তোমাদের জন্য প্রশ্নগুলোকে রেডি করেছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হবে এই জন্য। দেখো এরপরে কি আছে? আমাটির ভেপু। আমামের ভেটু শব্দ থেকে আমি তোমাদের জন্য মাত্র পাঁচটা নিয়ে আসছি। এই 5টা অনেক গুরুত্বপূর্ণ, বিগত বোর্ডের কোশ্চেনগুলো আমি অ্যানালাইসিস করে তোমাদের জন্য এই কোশ্চেনগুলো রেডি করেছি। তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই মুখস্থ করবে, আর এখান থেকেই তোমাদের তুমি যে কোনো বোর্ডের হও না কেন তোমাদের এখান থেকেই কোশ্চেন আসবে। দেখো আমাদের উপর থেকে কি আছে? দুর্গার 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 বয়স কত? দুর্গার বয়স কত? এটা কিন্তু ভাই অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেকগুলো বোর্ডে ওই কোশ্চেনটা আসছে, তাই তোমরা এটা ভালো করে পড়বা। দেখো আম অপুর খেলনা পিস্তলের দাম কত ছিল বলো তো ভাইয়া? অপুর খেলনা পিস্তলের দাম কত টাকা ছিল? এরপর দেখো কালমেঘ কি? কালমেঘ হচ্ছে, কালমেঘ শব্দের অর্থ কি? তারপরে এসে দেখো গারদ শব্দের অর্থ কি? শব্দ অর্থগুলো তোমাদের বই বোর্ড পাঠ্য বই আছে, শব্দ অর্থগুলো একটু পড়ে নিবা আজকে। আবার দেখো পিজার পোলার আসামি কে ছিলেন? পিজার পোলার আসামি কি? পিজার পোলার আসামি কে ছিলেন? দেখো তারপর মানুষ মোহাম্মদ থেকে আমি তোমাদের জন্য মাত্র 3টা নিয়ে আসছি। 3টা, এই 3টা অনেক গুরুত্বপূর্ণ, বিগত বোর্ডে এই 3টা কোশ্চেনই বারে বারে আসছে। দেখো কার শিথিল অঙ্গ মাটিতে লুটাইয়া পড়িল? তারপর দেখো 2 নাম্বার ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় সত্য প্রচার করতে গিয়ে বিপদে পড়েছিলেন? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া। দেখো আমাটির ভেপু থেকে, মানুষ মোহাম্মদ থেকে এটা অনেক আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো তারপর সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের উর্বর প্রদেশটির নাম কি ছিল? এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এগুলাই দেখবা বিভিন্ন বোর্ডে ঘুরে ফিরে আসে, তুমি যে কোনো বোর্ডের হও না কেন এখান থেকে ইনশাল্লাহ কমন পাবা। 99% কমন পাবে এখান থেকে, 99% কমন পাবে। এবার নিম গাছ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, প্রতি বছরে নিম গাছ থেকে কোশ্চেন আসে, এবারও আসার সম্ভাবনা রয়েছে। দেখো চর্মরোগের অথর্থ মহৌষধ কোনটি? তারপর তো বন ফুলের প্রকৃত নাম কি? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বন ফুলের প্রকৃত নাম কি? বালাইচাঁদ মুখোপাধ্যায়। তারপর নিম গাছ কোন রোগের মহৌষধ? নিম গাছ কোন রোগের মহৌষধ? তারপর আছে নিম গাছ গল্পের ম্যাজিক বাক্য কোনটি? এটা অনেক পড়া লাগবে তোমাদের, পড়বা এটা, হ্যাঁ। দেখো এরপরে আছে শিক্ষা ও মনুষ্যত্ব। শিক্ষা ও মনুষ্যত্ব থেকে তোমাদের যদি একটু বলতে চাই, দেখো শিক্ষার আসল কাজ কি? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা তোমাদের অবশ্যই অবশ্যই মুখস্থ থাকা লাগবে, কারণ আজকে রাতটা শেষই হলে সকালবেলায় তোমাদের কি পরীক্ষা। এরপর দেখো লেফাদুরস্তের শব্দের অর্থ কি? লেফাদুরস্তের শব্দের অর্থ এটাও অনেক গুরুত্বপূর্ণ, এটাও তোমরা দেখে নিবা। দেখো তারপর মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন? মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন? এরপর দেখো লোভের ফলে মানুষের কিসের মৃত্যু ঘটে? এটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট, এটা অবশ্যই অবশ্যই আসবে, অনেক অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই আসবে। দেখো এরপর
প্রবাস দ্বন্দ্ব, হরফনমলা বলো তো কি ভাইয়া? হরফনমলা তোমাদের পাঠ্য বই আছে না, সকল কাজের কাজী। তার মানে এটা কিন্তু অনেক অনেক বোর্ডে আসে, বুঝছো ভাইয়া? দেখো এরপর দেখো আব্দুর রহমানের উচ্চতা কত ছিল, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটাও আসার সম্ভাবনা আছে, এটাও বিগত বোর্ডগুলোতে আসছে। এবং বাপু শব্দের অর্থ কি, তারপরে পানশির কোথায় অবস্থিত, লেখক কাবুলের কোন শহরে বাসস্থান গড়ে তোলেন, এবং বার্কের শব্দের অর্থ কি। এই দেখো ভাই, আমি যেখানে তোমাদের জন্য সাজেশনটা তৈরি করেছি, এই সাজেশনগুলো বিগত বোর্ডের কোশ্চেনগুলোকে দেখে যাচাই বাছাই করে তোমাদের জন্য সংক্ষিপ্ত আকারে একটা সাজেশন তৈরি করেছি। আশা করি এখান থেকেই তোমাদের কমন আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ তুমি যে কোনো বোর্ডের হও না কেন, তুমি যদি ঢাকা বোর্ডের হও অথবা দিনাজপুর বোর্ডের হও, যে কোনো বোর্ডের হও না কেন, এখান থেকে তোমার এখানে যে কটা প্রশ্ন দিছি আমি, এই কটার ভিতর থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাল্লাহ।